আগামীকাল ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় ৫টা ৩০ মিনিটে। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে সামনের ম্যাচটা এবং আগামী 26 মার্চ ব্রাজিলের এগেইনস্টে যেই ম্যাচটা আছে, এই দুইটা ম্যাচের জন্য লিওনেল মেসি তিনি স্কোয়াড থেকে বাদ পড়ছেন। অর্থাৎ কিছু ফিজিক্যাল ডিসকমফোর্ট থাকার কারণে তিনি স্কোয়াড থেকে অর্থাৎ মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। এটা আসলে তো এই নিউজটা তো অলরেডি চলে আসছে ২ দিন আগেই। তো এইটার আসলে এই যে লিওনেল মেসি এর বাদ পড়াটা, এইটার যেমন খারাপ বিষয় আছে, লিওনেল মেসিকে এতদিন পরে ন্যাশনাল জার্সিতে আর্জেন্টিনার হয়ে খেলতে দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে। এইটা যেমন একটা মানে খারাপ বিষয়, তেমনি পজিটিভ সাইড অবশ্যই আছে বলে আমি মনে করতেছি। কারণ বেশ কিছু প্লেয়ার দেখা যাবে যে খেলার সুযোগ পাইতেছে। বেশ কিছু বলতে তো একটা প্লেয়ারের বদলে তো আর ৪-৫টা প্লেয়ার খেলতে পারবে না। অন্ততপক্ষে ২ থেকে ৩টা প্লেয়ার ওই জায়গাতে খেলার হয়তো সুযোগ পাইতে পারে, যদি সাবস্টিটিউটের বিষয়টা সামনে আসে। লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনা কীভাবে লাইন আপটা নিয়ে নামবে সেইটা যেমন একটা প্রশ্ন, ঠিক তেমনি খেলার ধরনটা কীরকম হইতে পারে সেইটাও একটা বিষয় হবে বলে মনে করতেছি। অবশ্য সেটা লিওনেল স্কালোনির মাধ্যমে ম্যাচের সময় দেখা যাবে। তবে লিওনেল মেসি তিনি না থাকাটা এইটাকে আমি বেশিরভাগ অর্থাৎ 75% পজিটিভ হিসাবে দেখতেছি। লিওনেল মেসির ডিসকমফোর্ট আছে, ঠিক আছে, এইটার কারণে রেস্টের প্রয়োজন আছে। তিনি রেস্ট করে পরবর্তীতে যখন মাঠে ফিরবেন তখন হয়তো তাকে একদম 100% ফিট অবস্থায় পাওয়া যাবে। তবে সামনে আগামীকালকে উরুগুয়ের এগেনস্টে ম্যাচ, পরে ব্রাজিলের এগেনস্টে ম্যাচ, দুইটাই ইম্পর্ট্যান্ট। অবশ্যই সবগুলা ম্যাচই ইম্পর্ট্যান্ট। আর্জেন্টিনা তো টেবিল টপে আছে। সাউথ আমেরিকার যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ের টেবিল আছে, এইখানে তো ইতিমধ্যে সবগুলা টিম ১২টা করে ম্যাচ খেলে ফেলছে। তো 25 পয়েন্টস নিয়ে একদম উপরেই আছে আর্জেন্টিনা। এইটা একটা স্বস্তির বিষয় যে একদম উপরের দিকেই থাকাটা অনেকটাই প্লেয়ার্সগুলাকে অনেক বেশি স্বস্তি দিবে। আর লিওনেল মেসি না থাকার কারণে আর্জেন্টিনার যেমন একটা বাড়তি চাপ তৈরি হওয়ার কথা ছিল, যেহেতু টেবিলের উপরের দিকে আছে, ওইটার কারণে হয়তো ওই বিষয়টা এত বেশি মানে সামনে আসবে না। তবে একটা কথা বলতেই হয়, নির্দিষ্ট কোনো প্লেয়ারের উপরে তো আর ওইভাবে ভরসা করা মানে যাবে না। যদিও নামটা লিওনেল মেসি, তবে তিনি না থাকাটা অন্যান্য প্লেয়ার্সদের জন্য অবশ্যই আশীর্বাদ সমতুল্য বলে ধরতেছি। কারণ দেখা যাবে যে এই জায়গাতে আরও প্লেয়ার্সরা খেলার সুযোগ পাইতেছে, নিজেদেরকে মানিয়ে নেয়া কিংবা তারা যেমন প্লেয়িং টাইম কম্পিটিটিভ লেভেলে কম্পিটিটিভ ইম্পর্ট্যান্ট জায়গাতে যেমন মিনিটস পাবে খেলার, এইগুলা তাদেরকে পরবর্তী সময়ে দলের মধ্যে স্ট্রংলি ইনক্লুড হতে অনেক বেশি হেল্প করবে বলে মনে করতেছি। লিওনেল মেসি না থাকাটা লিওনেল স্কালোনির জন্য আসলে একটু বাড়তি পরীক্ষা স্বরূপ। যেমন এই জায়গাটা আসলে কিভাবে তিনি কভার করে নেবেন অন্যান্য প্লেয়ার্সদের দ্বারা। যদিও এত বেশি সমস্যা হওয়ার কথা না, কারণ আর্জেন্টিনার টিমে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স আছে। প্রত্যেকটা প্লেয়ার নিজেদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ কাজ করার চেষ্টা করে, কিংবা যেভাবে টিম ওয়ার্কটা বের করে নেওয়া দরকার হয়, ঠিক সেই রকমই মাঠের মধ্যে দেখা যায়। ১২টা ম্যাচ খেলছে ইতিমধ্যে সাউথ আমেরিকান কোয়ালিফাইংয়ের যে ১২টা ম্যাচ গেছে, এইখানের মধ্যে ৮টা উইন করছে, আর ৩টাতে ড্র করছে, একটাতে লস করছে। তো ৮টাতে উইন করার কারণে ২৪ পয়েন্ট, একটাতে ড্র হওয়ার কারণে ১ পয়েন্ট পাইছে, তো 25 পয়েন্টস নিয়ে টেবিলের উপরে আছে। তো অবশ্যই এটা অনেক ভালো পারফরমেন্স ছিল। তো এই ভালো পারফরমেন্সটা অবশ্যই টিম ওয়ার্কের কারণে, প্রত্যেকটা প্লেয়ার একদম কোচিং স্টাফদেরও পারফরমেন্স, সবার সম্মিলিত চেষ্টার মধ্য দিয়ে এটা হয়েছে। তো লিওনেল মেসি না থাকাটা এইটা যেমন একটা নেগেটিভ বিষয়, অবশ্যই অন্যান্য প্লেয়ার্সদের হিসাব করলে কিংবা তাদের কথা চিন্তা করলে ওই দিকটা বিবেচনা করে সেটাকে পজিটিভ হিসাবে ধরা যায় বলেই মনে করতেছি। তো এই জায়গাটা আসলে অন্যান্য প্লেয়ার্সদেরকে নিয়ে কিভাবে কভার করা হয় সেইটা তো অবশ্যই মাঠের মধ্যে দেখা যাবে। আর এইটা আর লিওনেল মেসি যে প্রত্যেকটা ম্যাচই ১২টা ম্যাচের মধ্যে ১২টা ম্যাচই যে তিনি খেলছেন ওই রকমই তো না।
কারণ আগেও তিনি একবার ইনজুরিতে পড়ছিলেন, এই কারণে ম্যাচ মিস করছিলেন। যাই হোক সেইটা গেছে তো গেছে, এখন তিনি এসে ডিসকমফোর্টের কারণে আবার ছিটকে গেলেন। অন্যান্য প্লেয়ার্সদের জন্য এইটা ভালো একটা সুযোগ বলেই মনে করতেছি। তো আগামী ম্যাচটা উরুগুয়ের এগেনস্টে এইটা একটা পরীক্ষার বিষয় হবে, কারণ লম্বা একটা সময়ের পরে আর্জেন্টিনা মাঠে নামতেছে, তখনই আবার লিওনেল মেসিকে আর্জেন্টিনা দল পাইতেছে না। তো লিওনেল মেসি যখন মাঠে থাকেন তখন দেখা যায় যে ওনাকে কেন্দ্র করে যেই পরিকল্পনা সাজানো হয় ওইটা কীভাবে বাস্তবায়ন করা যায় সেইটার দিকেই প্রত্যেকটা প্লেয়ারের অনেক বেশি মনোযোগ থাকে। তো তিনি না থাকার কারণে অন্যান্য যারা আছে তারা কীভাবে দলগত কাজ করে লম্বা একটা সময়ের পরে তারা কম্পিটিটিভ ম্যাচ খেলতে নামবে বা একদম অফিসিয়াল ম্যাচ খেলতে নামবে, ওইটা তাও আবার উরুগুয়ের এগেনস্টে। উরুগুয়ে অবশ্যই ভালো অবস্থায় আছে, তাদের দলের অবস্থান অবশ্যই ভালো। তো তাদের এগেনস্টে কীভাবে ম্যাচ বের করে নেয় কিংবা পরিকল্পনা যেইভাবে নিয়ে নামে ওইগুলার বাস্তবায়ন সঠিকভাবে হয় কি না সেইটাই হবে দেখার বিষয়। আর লিওনেল স্কালোনির উপরে অবশ্যই ভরসা তো আছেই, কারণ আর্জেন্টিনা এই যে দলটা আছে এইটা কোনোভাবেই এইটা বলা কোনোভাবেই সম্ভব না যে নির্দিষ্ট কোনো প্লেয়ারের উপরে ভরসা করে মানে প্রতিষ্ঠিত, লিওনেল মেসির উপরে ভরসা করে প্রতিষ্ঠিত, এইটা কোনোভাবেই আমি বলতে রাজি নই কিংবা এটা বলা যাবেও না। তো না থাকাটা একটু সমস্যার বিষয়। থাকলে হয়তো দেখা যাইতো যে আর্জেন্টিনার কাজটা সঠিকভাবে মানে স্মুথলি যাওয়ার যেই বিষয়টা সেটা হয়তো আরও ভালোভাবে উপস্থাপিত হইতো। না থাকাটা না থাকাটাও এত বেশি সমস্যার হওয়ার কথা না, তবে সেটা মাঠের মধ্যে দেখা যাবে। বেশি বেশি তো আত্মবিশ্বাস নিয়ে কোনো কিছু বলা সম্ভব না। তো অন্যান্য প্লেয়ার্সরা কীভাবে ওই জায়গাটা কভার করে উরুগুয়ের এগেনস্টে এবং ব্রাজিলের এগেনস্টে, সেইটাই হবে দেখার বিষয়। আশা করতেছি যে এত বেশি মানে সমস্যার বিষয় হবে না, যদিও লিওনেল মেসি ছাড়াও আরও কিছু প্লেয়ার দলের সাথে নাই, তো ওই জায়গাগুলাও ফিল আপ করাটা দরকার হবে এবং যেই প্লেয়ার্সগুলা কিছু সময় পাওয়ার জন্য অফিসিয়াল কিছু মিনিট পাওয়ার জন্য সবসময় অপেক্ষায় থাকে, সুযোগের অপেক্ষায় থাকে, তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা বলেই মনে করতেছি। বিশেষ করে লিওনেল মেসি না থাকাটা ওই প্লেয়ার্সদের জন্য বেশি সুবিধাজনক, কারণ লিওনেল মেসি আমরা দেখি যে যে পজিশনটা আছে সেই পজিশনটা হল্ড করেই খেলাটা চালিয়ে যান। তো ওই পজিশনে মানে ওই প্লেয়ারটা না থাকা মানে হচ্ছে ওই জায়গাটা কীভাবে অন্যরা এসে কভার করতেছে সেটা মানে দেখার একটা বিশাল সুযোগ, এবং তাদের নিজেদেরকে মানে তুলে ধরতে পারা কিংবা পরীক্ষা ঠিকঠাক মতো তারা মানে ওই কাজটা ওই জায়গাটা মানে ধরে রেখে ম্যাচটা আগাতে পারতেছে কি না সেইটাও একটা বিষয়। তবে আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি না থাকাটা আর্জেন্টিনার জন্য এত বেশি সমস্যার কারণ হবে না, যদিও লম্বা একটা সময়ের পরে খেলতে নামতেছে যে মাঠের মধ্যে সেটার দেখা যাবে যে আসলে সমস্যা হয় নাকি সব কিছু সুন্দরভাবে আগায়।